আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফেরাউন স্বপ্ন দেখার পরে, এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে রাষ্ট্রের মানুষদেরকে দুইটা ভাগে ভাগ করে দিল। আজকেও দুনিয়ার জমিনে দেখেন আমাদের সমাজের মধ্যেও মানুষদেরকে দুইটা দলে ভাগ করছে কি করে নাই? একটার পাওয়ার আছে আর একটার পাওয়ার নাই। ফেরাউন করলো কি, তার নিজের দল কিপ্তি যারা তাদেরকে পাওয়ারফুল করে দিল, আর আরেক শ্রেণীকে দুর্বল করে দিল। দুর্বল করে দিয়া ওই দুর্বল শ্রেণী বনি ইসরাইল শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে এই বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্ম নিল, আল্লাহ কোরআনে বলছেন সব পুত্র সন্তানদেরকে ফেরাউন পাইকারি ধরে হত্যা করা শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ হলো এই ফেরাউন ছিল দুষ্কৃতিকারী, সে পুত্র সন্তান হলেই হত্যা করে, কন্যা সন্তান হলেই ছেড়ে দেয়। রাষ্ট্রের মধ্যে কয়টা শ্রেণী করলো? জোরে বলেন। একটা নিজের দল আর একটা হলো বিরোধী দল, যেটা বনি ইসরাইল। কিপ্তিদের কিছু বলে না, আর বনি ইসরাইলকে দুর্বল করে মেয়ে হলে ছেড়ে দেয়, আর পুত্র সন্তান জন্ম নিলেই এই কসাই ফেরাউন তাকে হত্যা করে। একজন দুইজন নয়, তাফসির খুলে দেখেন মোটামুটি 12,500 শিশুকে ফেরাউন কয়েকদিনের মধ্যে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন কি ভয় করেছিল? এই ভয়টাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করলাম ওই ফেরাউন যাদেরকে দুর্বল করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের নেতা বানাবো এবং উত্তরসারি বানাবো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলছেন কে? আল্লাহ। এটা শুধু তখনকার জন্য নাকি এখনকার জন্য? হ্যাঁ, শুধু তখনকার জন্য। তখনকার জন্য হলে তো আল্লাহ কোরআন এটা রাখতেন না। কোরআনে যা আছে প্রত্যেকটা বর্তমান সময় কেন কিয়ামত পর্যন্ত মানুষদের প্রয়োজনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ জানাচ্ছেন যে তখন ফেরাউন করলো কি, দুইটা দল করলো, একটাকে দুর্বল করলো আর একটাকে শক্তিশালী করলো। করার পেছনে কারণ কি? সে ভয় করতো ওই দুর্বল দল বনি ইসরাইল তাদেরকে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলছেন সে যা ভয় করলো আমি আল্লাহ তাই করলাম, ওই বনি ইসরাইলকে দেশের উত্তরাধিকারী বানালাম, ক্ষমতা দান করার ইচ্ছা প্রকাশ করলাম। সুবহানাল্লাহ বললেন না? আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, আজকে যেই মানুষগুলো কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, শুধুমাত্র দ্বীনের পক্ষে থাকার কারণে, কোরআনে আন্দোলন করার কারণে যেই মানুষগুলোর উপর নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, একদিন আমার আল্লাহর কোরআনের আয়াত সত্য, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে রাষ্ট্রের নেতা বানিয়ে সর্বোচ্চ ক্ষমতা দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সূরা কসাসের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন তো আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ বলছেন ওয়া মানে এবং তাদেরকে দেশে ক্ষমতা দিব। ফেরাউন এবং হামান যা ভয় করত তাই হলো। তার মানে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিব এটা আগে ইচ্ছা প্রকাশ করেছেন, পরের আয়াতে বলছেন ক্ষমতা আমি তাদেরকে দিয়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার পরের আয়াতে 7 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। ফেরাউন ভয়ে বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করছে, পুত্র সন্তানদেরকে হত্যা করে। এইদিকে আল্লাহ নিয়ত করেছে ফেরাউনের দেশের মধ্যে মূসার জন্ম দেবে। ফেরাউন এবার রাষ্ট্রের মধ্যে এলান করে দিয়েছে, এই কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন শুধুমাত্র সন্তানদেরকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই। ফেরাউন ঘোষণা করে দিল এই রাষ্ট্রের মধ্যে কয়েকদিন স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বনি ইসরাইলের স্বামী আর স্ত্রীর বিছানা পর্যন্ত আলাদা করে দেওয়া লাগবে। এই ঘোষণা যখন সমাজের মধ্যে ফেরাউন দিয়ে দিল, ফেরাউন এবার প্রহরী সেট করে দিল, স্বামী আর স্ত্রীকে এক জায়গায় থাকতেও দিবে না কয়েকদিন।
এইদিকে ফেরাউনের বাড়ির মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের পিতা ফেরাউনের বাড়ির মধ্যে পাহারার কাজে নিযুক্ত ছিলেন। হঠাৎ করে হযরত মূসা নবীর মায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর প্রতি প্রেম দিয়ে দিল, যার কারণে মূসার মা স্বামীর জন্য ফেরাউনের রাজ দরবারে চলে গেল। পুরা রাজ্যের মধ্যে অতন্দ্র প্রহরী দিয়ে রাখছে, প্রহরীরা ঘুমায় না, স্বামী স্ত্রীকে একত্রিত থাকতে দিবে না। কিন্তু এইদিকে আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ সবকিছু করতে পারে কি পারে না? পুরা রাজ্যের মধ্যে ফেরাউন প্রহরী দিলে হবে কি, ফেরাউন যে রুমের মধ্যে, ফেরাউনের পাশের রুমের মধ্যেই হযরত মূসার মার বাবার মিলন ঘটাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে মায়ের গর্ভের মধ্যে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে গেলেন, এইবার হযরত মূসা আলাইহিস সালাম জন্ম নিয়ে নিলেন। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একদিন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী মূসার বাড়িতে তল্লাশি নেওয়ার জন্য আসছে। মূসার বাড়ির মধ্যে যখন তল্লাশি নেওয়ার জন্য আসলো, হযরত মূসা আলাইহিস সালাম ছোট মানুষ, ফেরাউনের সৈন্য বাড়ির দরজার কড়া যখন নাড়ালো, মূসার মা চিন্তা করে আমার সন্তান মূসাকে মনে হয় ফেরাউনের সৈন্যরা আজকে মেরে ফেলবে। সন্তানের প্রতি মায়ের দরদ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কি করা যায়, কি করা যায়? মূসার মা বুদ্ধি পেল না। হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালামের মা একটা বিশাল একটা কাপড় নিলেন, তোয়ালা নিলেন। নেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামকে ওর ভিতরে সুন্দর করে পেঁচায়া নিলেন, নিয়া চুলার মধ্যে নিচে খড়ি দিলেন। খড়ি দেওয়ার পরে উনুনের ভিতরে খড়ির উপরে হযরত মূসা নবীকে পেঁচায়া রেখে দিলেন। রেখে দেওয়ার পরে উনুনে মূসা নবীর উপরে আবার খড়িগুলা বিছায়া দিলেন। দেওয়ার পরে মূসা নবীর মা দেশা বিশা না পেয়ে তাড়াহুড়া করে ওই চুলার মধ্যে আগুন দিয়ে দিলেন। আগুন দেওয়ার পরে দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে পুরো বাড়ি তল্লাশি করলেন, কোথাও মূসা নবীকে, কোনো ছোট্ট বাচ্চাকে, শিশু সন্তানকে খুঁজে পেলেন না। খুঁজে না পাওয়ার কারণে ফেরাউনের সৈন্যরা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। হযরত মূসার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার কলিজার টুকরার সন্তান মূসা মনে হয় আর দুনিয়ায় নাই। আমার কলিজার টুকরা মূসা মনে হয় মারা গেছে, আগুনে পুড়ে মনে হয় মারা গেছে। চিন্তা করে মূসার মা চুলার দিকে দৌড়ে গেল। যাওয়ার পরে চুলার আগুন তাড়াতাড়ি চড়া দিল। দেওয়ার পরে মূসা নবীকে আগুনের ভিতর থেকে বের করলো। করার পরে মূসার মা টাওয়াল সরায়া, কাপড় সরায়া দেখতেছে আল্লাহর নবী মূসার আগুনে একটা পশম পর্যন্ত পুড়ে নাই। এইবার হযরত মূসার মা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়? সমাধান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 7 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। মূসার মাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহ কোরআনের মধ্যে আয়াতটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরতিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 7 নম্বর আয়াতে বলছেন, কয় নাম্বার? 7 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন, মূসার মাকে আমি আল্লাহ নির্দেশ করলাম, মূসার মা তুমি তোমার সন্তান মূসাকে দুধ পান করাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি তোমার সন্তানকে নিয়ে কোনো ভয়ের আশঙ্কা হয় তাহলে তোমার সন্তানকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিও। আল্লাহ আরো বলছেন, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। তুমি দুঃখ করো না, কারণ হলো আমি আল্লাহ তোমার মূসাকে রাসূল বানায়া দেব। সুবহানাল্লাহ। এইবার মূসার মা
হযরত মুসা আলাইহিস সালামকে একটা বাক্সের মধ্যে ভরে দিলেন। ভরে দেওয়ার পরে হযরত মুসাকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী মুসা ভাসতে শুরু করলেন। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিকল্পনা দেখেন। এইদিকে ফেরাউন, স্বৈরশাসক ফেরাউন আর আসিয়া দুইজন হানিমুন করার জন্য, বেড়ানোর জন্য তার মিশরের একটা নদীর তীরে গেছে। এমন সময় মুসা নবী ভাসতে ভাসতে আসিয়ার ফেরাউন যে জায়গায় ওই ঘাটের কাছে ভাসতে ভাসতে ওই বাক্স চলে আসছে। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ফেরাউন চিন্তা করে, কিরে এটার মধ্যে কি? বাক্স যেই না কাছে নিছে, কাছে নিয়ে দেখে বাক্সের মধ্যে ফুটফুটে একটা সন্তান। এইবার ফেরাউন সঙ্গে সঙ্গে মনে করছে, বুঝতে পারছে যে আমারে জ্যোতিষেরা যেই কথা বলছে, মনে হয় এই বাক্সের মধ্যে যে সন্তানটা এটাই মনে হয় মুসা। মনে করে ওই সন্তানকে ফেরাউন চিন্তা করে, এর আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে। এই দিকে দেখেন আল্লাহ কোন জায়গায় কেমনে কোন পরিকল্পনা করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের কিন্তু কোনো সন্তান, ছেলে সন্তান নাই। ফেরাউন চিন্তায় পড়ে গেছে, সন্তান হয় না। এদিকে আসিয়ারও খুব সন্তান, মানে ছেলে সন্তানের জন্য একটা টান। এই টানের মধ্যে দিয়ে আসিয়া যখন মুসা নবীকে দেখছে, দেখার পরে ওই মুসা নবীর জন্য আসিয়ার মনের মধ্যে আল্লাহ এমন একটা মায়া তৈরি করে দিয়েছেন। হযরতে আসিয়া ফেরাউনের সামনে মুসাকে দেখার পরে, মুসাকে যেই হত্যা করবে ফেরাউন, অমনি ফেরাউনের সামনে আসিয়া বলছে, প্রাণের স্বামী একটু দাঁড়ান, আমার কথা একটু মন দিয়ে বুঝবেন। ফেরাউন কয়, কি? আপনার জ্যোতিষেরা কিন্তু বলেছিল যে আপনার রাষ্ট্রের মধ্যে বনি ইসরাইল গোত্রের মধ্যে আপনার শত্রু মুসার জন্ম নেবে, ঠিক না? কিন্তু আপনি একটু বোঝেন, যেই সন্তানকে আপনি মুসা বলে হত্যা করবেন, এই সন্তান আপনার বনি ইসরাইলের নাও তো হতে পারে। কারণ আপনি যেই নদী থেকে আপনি এই সন্তানকে তুলছেন, বাক্সকে তুলছেন, এই নদী তো শুধুমাত্র মিশরের নয়, বরং অন্যান্য 2-4-5টা দেশ থেকে তো এইখানে আসছে। এই সন্তান বনি ইসরাইলের নয়, বরং অন্য কোনো দেশ থেকে ভাসতে ভাসতে আমাদের যেহেতু সন্তান নাই, আল্লাহ আমাদের সন্তান হিসেবে পাঠাইছে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এইবারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসাকে নিয়ে আসিয়া লালন পালন করা শুরু করলো। কিন্তু তৎকালীন সময়ে একটা সিস্টেম ছিল, দুধ মাতা। এই দুধ মাতার মাধ্যমে ছোট বাচ্চাদেরকে একটা মা নিযুক্ত করে সে মায়ের দুধ পান করানো হতো। হযরতে মুসা, ছোট মানুষ, দুধ পান করানো লাগবে। মুসা নবীর জন্য দুধ মাতা খোঁজা শুরু করে দিল। দেওয়ার পরে রাষ্ট্রের বহু মেয়েকে নিয়ে আসা হলো, কিন্তু কোন মেয়ের স্তনের মধ্যে মুসা নবী মুখ লাগায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি পরিকল্পনা দেখেন। এইদিকে মুসার মাপ, মুসার যে আসল অরিজিনাল মাপ, ওই মা হঠাৎ করে তার মেয়ের মাধ্যমে খবর পাইল ফেরাউনের রাষ্ট্রের মধ্যে দুধ মাতা লাগবে ফেরাউনের সন্তানকে দুধ পান করানোর জন্য। মুসার মা ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেল। চিন্তা করে দেখেন, রাখে আল্লাহ মারে কে? কথা বলেন ঠিক কিনা? পুরা রাষ্ট্রের বহু মহিলাকে নিয়ে আসার পরেও মুসা কারো দুধ পান করে না। কিন্তু মুসার নিজের মা যখন ইন্টারভিউ দিতে আসলো, মুসার নিজের মাকে কাছে পেয়ে মুসা নবী নিজের মায়ের দুধ পান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম এইভাবে সুন্দর করে আস্তে আস্তে বড় হওয়া শুরু করে দিল। হযরত মুসা একদম শিশু, এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই। এমন একটা সময় মুসার সামনে ফেরাউন মুসাকে নিয়ে চুমু দিতে যায়। বারবার মুসা নবীর কাছে যখন আদর করতে যাই, চুমু দিতে যাই, এমন সময় মুসা রাগান্বিত হয়ে গেছে। তুই তো বাটপার বদমাইশ ফেরাউন, তুই আমারে চুমু দিবি, আমার গাল অপবিত্র হয়ে যাবে, এটা হইতে পারে? মুসা নবীর কাছে বারবার যায়। ছোট বাচ্চা দেখবেন এরকম এরকম করে চিমটি দেয়, তারপর হচ্ছে দূরে সরায় দেয়, রাগ করলে চুল দাড়ি ধরে টেনে দেয়। কথা বলেন ঠিক কিনা? বারবার মুসারে বোঝাত, মুসা ফেরাউনরে বোঝায়, বাটপার তুই আমার কাছে আসিস না, দূর থেকেই দেখ। তারপরে যখন আদর করতে যায়, রাগের ছুটে মুসা নবী কোল থেকে এমন জোরে এক থাপ্পড় দিয়েছে, মনে করেন যে ফেরাউন অজ্ঞান হয়ে যাবে, এমন একটা অবস্থা। ফেরাউন চিন্তা করে, কিরে এত ছোট বাচ্চা, যেই বাচ্চা আঘাত দিলে কি ব্যথা লাগবে? ব্যথা লাগবে না। কিন্তু এই বাচ্চা যে থাপ্পড় দিলে আমার মতো এরকম সুঠাম দেহের অধিকারী আমি ফেরাউন, আমার পর্যন্ত মাথা ঘুরে গেছে, পড়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে মনে হয় এই বাচ্চাই সেই মুসা। এবার ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, এই মুসাকে আর রাখা যাবে না, এই মুসাকে এখনই হত্যা করব। এইবার মুসাকে হত্যা করতে যাবে। আসিয়া চলে আসলো। আসার পরে আসিয়া বলতেছে,
প্রাণের স্বামী রে, আপনি যে এই বাচ্চাকে হত্যা করতে যাচ্ছেন, কিন্তু আপনি জেনে নেন এই বাচ্চা আসলে আপনার মূসা নয়। কিন্তু ফেরাউন এমন থাপ্পড় খাইছে, দাগ, আঙ্গুলের দাগ গালের মধ্যে। গোটা মিশরের স্বৈর শাসক, একমাত্র পাওয়ারফুল নেতা ফেরাউন, যার দিকে চোখের দিকে চোখ তুলে কথা বলার মতো কেউ নাই, এই শক্তিশালী পাওয়ারফুল ফেরাউন পর্যন্ত থাপ্পড় খেয়ে বেকায়দায় পড়ে গেছে। ফেরাউন সঙ্গে সঙ্গে হযরতে মূসাকে হত্যা করবে। আসিয়া বলে, না, আপনি মূসাকে হত্যা করবেন না, ছোট্ট একটা পরীক্ষা নেন, এই পরীক্ষায় যদি মূসা পাস করে যায় তাহলে তাকে আপনি হত্যা করবেন না, আর যদি মূসা পরীক্ষায় ফেল করে তাহলে তাকে আপনি হত্যা করবেন। ফেরাউনের সামনে বলল, ছোট বাচ্চা না বুঝে মারছে। ফেরাউনের সামনে আসিয়া বলতেছে, একটা কাজ করেন, আপনি একটা আগুনের স্তূপ বানান আর একটা স্বর্ণের স্তূপ বানান, বানানোর পরে আগুন আর স্বর্ণের স্তূপের মাঝখানে এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেন। এই বাচ্চা যদি স্বর্ণের স্তূপের দিকে যায়, স্বর্ণ নেওয়ার জন্য, স্বর্ণ দামি জিনিস নেওয়ার জন্য স্বর্ণের স্তূপের দিকে যদি যায়, তাহলে সন্তান বুঝবেন সে মূসা, তারে আপনি হত্যা করবেন। আর যদি আগুনের দিকে চলে যায়, আগুন ধরতে যায়, তাহলে বুঝবেন এই বাচ্চা বুঝে না, অবুঝ, এজন্য আপনাকে থাপ্পড় মারছে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, মূসা নবীকে ছেড়ে দেওয়া হলো আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপের মাঝখানে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যারা, তারা ছোটবেলার থেকে বিচক্ষণ জ্ঞানী হয় নাকি বোকাশোকা হয়? হ্যাঁ, মূসা নবীর মাঝখানে ছেড়ে দিছে। আল্লাহর নবী মূসা এত জ্ঞানীর জ্ঞানী, ওই ছোট্ট বয়স, কিচ্ছু জ্ঞান বুদ্ধি কিছু নাই, কিন্তু মানে জ্ঞান বুদ্ধি হওয়ার বয়স না, তারপরে মাঝখানে ছেড়ে দিছে। মূসা নবী দৌড় দিয়েছে স্বর্ণ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, এই মুহূর্তে চলে যাও, ওই মূসাকে দিক ভুল করে আগুনের দিকে পাঠায়া দাও, নাহলে বাটপার ফেরাউন বুঝে যাবে এটা আমার নবী, তারে সঙ্গে সঙ্গে হত্যা করবে। জিবরাইল আমিন দুনিয়ায় চলে আসলো। আসার পর মূসা নবীর দিক ভুল করা, সামনের দিক থেকে মূসা নবীকে দিক রাস্তা ভুল করায়া আগুনের স্তূপের দিকে ঘোরায়া দিল। আল্লাহ নবী মূসা এবার আগুনের স্তূপের দিকে চলে গেল। আগুনের স্তূপের দিকে যাওয়ার পরে হযরতে মূসা নবী আগুনের স্তূপটা হাত দিয়ে তুলে নিল। হাত দিয়ে তুলে নেওয়ার পরে হাতের মধ্যে তাপ লাগছে, বুঝতে পারে নাই, হাতের তাপের কারণে আগুনটা মুখের মধ্যে ঢুকায়া দিছে। মুখের মধ্যে ঢুকায়া দেওয়ার কারণে হযরতে মূসা নবীর জিহ্বা গেছে পুইড়া, যার কারণে পরবর্তীতে মূসা নবী যতদিন জীবিত ছিলেন তোতলামো করে কথা বলতেন, স্পষ্ট করে কথা বলতে পারতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা নবী যে তোতলামো করে কথা বলতেন এটা তো জানেন নাকি? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার মূসা নবীকে ফেরাউন বুঝে গেল, আগুন যেহেতু মুখের মধ্যে নিছে, হাতের মধ্যে নিছে, তাহলে এইটা আমাকে হত্যা করার সেই মূসা, এই মূসা না, এই মূসা ভুল করে থাপ্পড় মেরে আমারে আদামারা করে দিছিল। প্রিয় ভাইরা আমার, এইবার দেখেন কি হলো। ওই মূসা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ওই রাষ্ট্রের মধ্যে ওইভাবে বাস করা শুরু করে দিল। বিশাল ঘটনা, আমি যতখানি নোট করে আনছি, আমি যদি 4-5 দিন একটা সাবজেক্টের উপর বাস করি, তারপর আমার মনে হয় একটা সাবজেক্ট শেষ করা যাবে। এখন বাজে মোটামুটি 12টা, শেষ করে দিই। কষ্ট হচ্ছে না? হাই হাই, তাহলে শেষবারের মতো আর 10 মিনিট থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো, তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা এভাবে হচ্ছে না, মুরব্বী আপনি দেখবেন, সামনের অর্ধেক হাত তোলেন, আওয়াজ দেখবেন, উনি রায় দেবেন যে কে বেশি আওয়াজ করতে পারে। সামনের অর্ধেক তোলেন, সামনের অর্ধেক, লিল্লাহি তাকবীর। আচ্ছা নামান, পিছনের অর্ধেক, আপনি শোনেন, আপনি বিচারক, পিছনের অর্ধেক তোলেন, তোলেন, আপনার আওয়াজ দেবেন, কার আওয়াজ বেশি হয় দেখি, লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান, কে ফার্স্ট? উনি বলতেছেন পিছনে ফার্স্ট। পিছনে ফার্স্ট, মেনে নিলেন তো? মেনে নেন নাই? আচ্ছা সামনের গুলো মনে করতেছে আমরা ফার্স্ট, উনি বলতেছেন পিছনে। আচ্ছা উনি এলাকার মানুষ, পিছনে জামাই টামাই থাকতে পারে, এজন্য ফার্স্ট টাস্ট করে দিয়েছেন। আমি যদি রায় দিই, আমার রায় মানবেন তো? আমি মুসাফির মানুষ, মানবেন না? আচ্ছা আরেকবার তাকবীর দেবেন, তোলেন, সামনের অর্ধেক তোলেন, তোলেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, পিছনের অর্ধেক তোলেন, 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 দেখি কে ফার্স্ট হয়, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি রায় দিলে মানবেন তো? উনি বলছেন পিছনের গুলা ফার্স্ট, আর আমি বলতেছি সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম।
আচ্ছা এটা মানবেন তো? আচ্ছা কেউ যাতে রাগ না করে আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে মিশরের মধ্যে ফেরাউনের রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনীর চাকরি দেওয়া হবে। সেনাবাহিনীর চাকরির জন্য, ডিফেন্সের চাকরির জন্য ঘোষণা করা হলো প্রায় 70,000 মতো ডিফেন্সে লোক নেওয়া হবে। এইবারে ফেরাউন করলো কি, নিজের দল কিপ্তি, জোরে বলেন কি কিপ্তি, নিজের দল হওয়ার কারণে 70,000-এর মতো ডিফেন্সের চাকরিতে, সেনাবাহিনীতে শুধুমাত্র নিজের দল কিপ্তিদেরকে বিনা বিচারে, বিনা যাচাই বাছাই নিজের দল হওয়ার কারণে কিপ্তিদেরকে চাকরি দিয়ে দিল। আর বনি ইসরাইল শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে, যোগ্যতা থাকা সত্ত্বেও ফেরাউন একজন বনি ইসরাইলকেও চাকরি দিল না। প্রিয় ভাইরা আমার, বর্তমানে দুনিয়ার দিকে তাকায় দেখেন, যেই লোকগুলা শুধুমাত্র নিজের দল হওয়ার কারণে চাকরি দেয় আর বিরোধী দল হওয়ার কারণে যোগ্যতা থাকার পরও চাকরি যেই লোকগুলো দেয় না, এই লোকগুলা খাফে খাপ হয়ে যায়। এই লোকগুলা হলো ডিজিটাল ফেরাউন, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এইবারে এই যে ডিফেন্সের চাকরিতে ফেরাউন নিজের কিপ্তিদেরকে চাকরি দিল, বিরোধী দল হওয়ার কারণে মুসার দল বনি ইসরাইলকে যখন চাকরি দিল না, এলাকার মধ্যে, সমাজের মধ্যে বনি ইসরাইল আর কিপ্তির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। যেখানে সেখানে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেল। বনি ইসরাইলের ভাই উঠতেছেন কেন? দুই একজন খারাপ লাগে? আমি তো বললাম 12টা বাজে 10-এর মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আর 10 মিনিট আমি আর কষ্ট দিব না। আমি বুঝতেছি দুই একজনের কষ্ট হচ্ছে, কষ্ট হয়, শেষ করে দিব বললে এখনই মোনাজাত, আর না হলে 10 মিনিট। সারা রাত ফজরের নামাজ। আচ্ছা 10 মিনিট, আর কষ্ট দিব না আমি। 10 মিনিট ভাই, কষ্ট হয় আপনাদের? 10 মিনিট কষ্ট হবে? আচ্ছা 10 মিনিটে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আপনাদের রায় আর শুনবো না। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম। আমি আপনাদের দেখে ভালো লাগছে, চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো, এই রাজশাহী গোদাগাড়ির মানুষগুলো এবং বর্ডার এলাকা, আপনার 2 জেলা 2 থানার বর্ডার মনে করেন, এই সমস্ত এলাকার মানুষগুলার হাতের রান্নাও খুব মজার হয়, আবার মানুষগুলোও খুব মজার হয়। এই মজার মানুষদের মজার রান্না টান্না খায়া আপনাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি স্পেশাল ভাবে আপনাদেরকে ভালোবাসার জায়গা থেকে আর 10 মিনিট সময় বেশি দিচ্ছি আলহামদুলিল্লাহ, বলবেন না? তবে এরপরে আর কোনো আবদার করা যাবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবারে লক্ষ্য করেন, 2 দলের মধ্যে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মুসার দল বনি ইসরাইল আর কিপ্তি 2 জনের মধ্যে রাস্তার মধ্যে মারামারি, গন্ডগোল হয়ে যাচ্ছে। বনি ইসরাইলের একজন আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, মুসা তুমি একটু এদিকে আসো, তুমি একটু আমাকে হেল্প করো, আমাকে একটু হেল্প করো। কিপ্তি বিনা কারণে আমার সঙ্গে ঝগড়া করে। আল্লাহর নবী মুসা আসলেন, আসার পরে দেখলেন বনি ইসরাইলের কোনো দোষ নাই, কিপ্তিরই দোষ, যার কারণে নবী মুসা হাত দিয়ে 1 থাপ্পড় মারছে। কিপ্তিকে 1 থাপ্পড় মারার কারণে কিপ্তি জমিনের মধ্যে পড়ে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। জোরে বলেন মারহাবা। মুসা নবীর থাপ্পড় খেয়ে ফেরাউনের দলের লোক যখন মারা গেল, যাওয়ার পরে ফেরাউন চিন্তায় পড়ে গেল, এইবার তো আসল মুসাকে খুঁজে পেয়েছি, কারণ আমার দলের লোককে যে মারে সে তো অবশ্যই মুসা ছাড়া আর কেউ হতে পারে। মুসা নবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, মুসা নবীকে হত্যা করবে। একজন লোক দৌড়ে মুসা নবীর দিকে চলে আসতেছে শহর থেকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা কসাস নাম্বার আয়াতের 20, জোরে বলেন কত? 10, 10, 20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ।
আল্লাহ বলছেন শহর থেকে মদিনা অত্যল শহর থেকে দৌড় দিয়ে একজন লোক চলে আসলো। আসার পরে আল্লাহর নবী মূসাকে ছুটতে ছুটতে এসে বলছে, মূসা তোমাকে ফেরাউন হত্যার ষড়যন্ত্র করতেছে, অতএব তুমি এই দেশের মধ্যে থেকে বের হয়ে যাও, আমি হলাম তোমার মঙ্গলকামী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা টেনশনে পড়ে গেলেন, চিন্তা করলেন কি করা যায়। আল্লাহর নবী মূসা মিশর থেকে ডাইরেক্ট মাদাইনের উদ্দেশ্যে হিজরত করলেন। মাদাইনে যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মূসা দেখতে পেলেন মাদাইন শহরের পাশে এক জায়গায় কয়েকজন যুবতী নারী তাদের বকরি দুম্বা ভেড়াগুলোকে পানি খাওয়ানোর জন্য কুয়ার পাশে দাঁড়ায় আছে। এই কুয়াতে আরো কয়েকজন পুরুষ লোক পানি উঠাচ্ছে। ওই নারীগুলো দূর থেকে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, পুরুষ মানুষের কাছে যায় না। আল্লাহ নবী মূসার দেখে দয়া হলো, ওই মহিলাদের ছাগলগুলোকে ভেড়া দুম্বাগুলোকে পানি খাওয়ায়া দিলেন। দেওয়ার পরে মহিলাগুলো বাড়িতে চলে গেল। যাওয়ার পরে নবী মূসার সব ঘটনা বাবা আল্লাহ নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামকে বলে দিল। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামকে বলল, বাবা ওই যে একজন যুবক, ওই যুবক আমাদেরকে এরকম করে সহযোগিতা করেছে, আপনি যদি অনুমতি দেন ওই যুবককে আমাদের বাড়িতে নিয়ে আসা হোক, আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী মূসাকে ডাক দিলেন, বাড়িতে নিয়ে আসলেন। আসার পর আল্লাহর নবী মূসাকে যখন সব জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা সব ঘটনা খুলে বলছেন। সূরা কসাস নাম্বার আয়াতের 25। জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পূর্বের সমস্ত ঘটনাগুলো খুলে খুলে যখন আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামকে বলে দিলেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাখাফ। আল্লাহু আকবার। তিনি বললেন, তুমি ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি ভয় পেও না, তুমি এই মুহূর্তে সব জালেমদের থেকে বেঁচে গেছো। মাদাইনে ফেরাউন এসেও কিছু করতে পারবে। এবার ওই জায়গায় মোটামুটি 10 বছর ওই হযরতে শুআয়ব আলাইহিস সালামের ছাগল চরালেন। এরপরে আল্লাহর নবী মূসার শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়া দিলেন, নিজেই বিয়ের মোহরানা দিলেন, 10 বছর ছাগল চরালেন। এইটা মোহরানা দিয়া 10 বছর ছাগল চরানোর বিনিময়ে এই মোহরানাটা দিয়া হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে আল্লাহর নবী বিবাহ করলেন। করার পরে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে দুইটা মুজিজা দান করলেন। একটা মুজিজা পুকুরের মধ্যে হাত দিয়া বের করলেই আল্লাহর নবী মূসার ওই হাত থেকে নূর চমকাতো। আর আল্লাহর নবী মূসার কাছে একটা লাঠি দিয়েছিল, এই লাঠিটা জমিনের মধ্যে এরকম করে ফুঁকে দিলে ওই জমিনের মধ্যে ওই লাঠিটা বিশাল বড় সাপ হয়ে যেত। জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের 31 নম্বর আয়াতে বলছেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন আলকি আসাক। আল্লাহু আকবার। ওয়া আন আলকি আসাক। আল্লাহ রাব্বুল আলামিন আসাক বলতে লাঠিকে বোঝাচ্ছেন। আল্লাহ বললেন, মূসা তুমি তোমার লাঠিটাকে জমিনের মধ্যে ফেলে দাও। ফালাম্মা রাআহা তাসুকা আন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরু ওয়া লাম ইউআকিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। প্রথমে বললেন, তুমি তোমার আসক লাঠিটা ফেলে দাও। লাঠি যেই না নবী মূসা জমিনের মধ্যে ফেলে দিল, ওই লাঠি বিশাল বড় একটা সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পরে মূসা নবী নিজের লাঠিকে সাপ হওয়া দেখে ভয়ের ছুটে পিছনে না তাকে সামনে ভোট দৌড়। আল্লাহু আকবার বলবেন না? লাঠিটাকে সাপ হওয়া দেখে এমন ভয় পাইছে, পিছনে না তাকাই দিছেই দৌড়। যেই দৌড় দিছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে ডাক দিয়ে বলে, ইয়া মূসা আকুবিল ওয়ালা তাখাফ
হে মূসা তুমি ভয় করো না, তুমি ফিরে আসো, ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয় তুমি মূসাকে আমি আল্লাহ নিরাপদে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মূসা নিশ্চয় নিরাপদে আসো। ওই লাঠি থেকে তুমি মূসা কোন রকম ভয় পেও। নির্বাচন মনে হয় 10-15-20 বছর হয়নি এদিকে, না? এই জন্য কারো আওয়াজ নাই। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, শেষের দিকে চলে আসছে, আর কষ্ট দিব না। এইবারে মূসাকে যখন এই মৌজেদা লাঠি নামক সাপ দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এই মৌজেদা নিয়ে ফেরাউনের দরবারে চলে গেল ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন এদিকে একজন দুইজন নয় 4500-এর মতো জাদুকর একত্রিত করলো। করার পরে ওই জাদুকররা তাদের হাতের লাঠিগুলো দিয়া, জাদুকররা হাতের মধ্যেকার রশি দড়িগুলো দিয়া জমিনের মধ্যে ফুঁকে দিল। জমিনের মধ্যে ফুঁকে দেওয়ার পরে ওই জাদুকরের সব দড়িগুলা সাপে পরিণত হয়ে গেল। এই সাপে পরিণত হয়ে যাওয়ার পরে মূসার বুকটা ছাতি এইরকম বড়, হযরতে মূসার সামনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে মৌজেদা। আর ফেরাউন তো মনে করছে 4500 মৌজেদা, 4500 দড়িকে সাপ বানাইছে। মূসার তো এই জায়গায় এসে আর খাওয়া টাওয়া নাই, মূসা নবী তো এখান থেকে ভয়ে পালায়া চলে যাবে। আল্লাহ শিখাই দিয়েছে ওই মৌজেদা। আল্লাহর নবী মূসা তার হাতের মধ্যে কারাসকটা লাঠিটা জমিনের মধ্যে যেই না ফুঁকে দিল, জমিনের মধ্যে ফুঁকে দেওয়ার পরে এত বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেল। যাওয়ার পর আল্লাহ নবী মূসার মৌজেদার সাপটা ওই ফেরাউনের 4500-এর মতো দড়ি হওয়া সাপগুলোকে, সব বড় বড় অজগরগুলোকে গিলে ফেরাউনের দিকে তাড়া করা শুরু করে দিল। সব জাদুকর একসাথে মূসার যখন ওই লাঠিটা সাপ হয়ে সব জাদুকরের দড়ি হওয়া সাপগুলোকে গিলে ফেলছে, জাদুকররা এই দৃশ্য দেখার পরে এক মুহূর্ত দেরি না করে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, মূসা নবীর উপরে ঈমান আনলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাদুকরদের ঈমান আনার কারণে ফেরাউন তাদেরকে বহু কষ্ট এবং নির্যাতন দিয়ে সবগুলোকে হত্যা করলো। জাদুকরদেরকে হত্যা করলো, হযরত আসিয়া আলাইহিস সালামকে তার উপরে নির্যাতন করলো। এই সব ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে। মূল যে তাফসীর আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম সেখানে যাচ্ছি। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, জাদুকরের উপর নির্যাতন, আসিয়ার উপর নির্যাতন করা হলো। সবাই ইমানি জজবা এত বেশি বলিয়ান হয়েছিল, তারা জীবন দিয়া দিল, মাগার ঈমান দিল না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন বুঝলো মূসাকে আর বনি ইসরাইলকে আর জীবিত রাখতে দেওয়া যাবে না, মূসার নিবন্ধন বাতিল করে দেওয়া লাগবে, যাতে মূসা সমাজের মধ্যে দাওয়াত না দিতে পারে। সমাজের মধ্যে মূসা যাতে সন্ত্রাসী সংগঠন হয়ে যায়, মূসাকে আমাদের সমাজ থেকে, মিশর থেকে হত্যা করে ফেলবো, মিশরের জমিন থেকে মূসাকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। ফেরাউন বনি ইসরাইলকে হত্যা করার জন্য একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে তৎকালীন সময়কার সবচাইতে অত্যাধুনিক উন্নতি প্রযুক্তির অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবী মূসাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ল। মূসা নবীকে আল্লাহ জানায় দিল, মূসা নবী বনি ইসরাইলের সব জনগণদেরকে নিয়ে ওই লোহিত সাগরের দিকে ছুটা শুরু করে দিল। লোহিত সাগরের মুখ বরাবর যখন মূসা নবী চলে আসলো, আসার পরে সামনে বিশাল সমুদ্র, পিছন দিকে ফেরাউন। এই ফেরাউনের দলবল দেখে আল্লাহ নবী মূসা যখন ওই সমুদ্রের কাছে আসছে, তখন মূসা নবী কোনো দোষ ছাড়াই বিনা অপরাধে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাওয়ার কারণে আল্লাহ নবী মূসা নিজের দেশ ছেড়ে তাকে এই সমুদ্রের তীরে চলে আসা লাগছে। আল্লাহর নবী মূসা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই, কোনো অপরাধ ছাড়াই আমার দেশ ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে।
এই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজি যখন জিহুবা নামক প্রান্তরে, মনে আছে না ভুলে গেছেন, জিহুবা নামক প্রান্তরে আমার নবীজি যখন কাঁদতেছে, আমার নবীজিকে আল্লাহ জানায় দেয়, নবী আমার আজকে আপনি একা নয়, আপনার আগে পয়গম্বর মূসাকেও এইরকম করে তার জমিন থেকে বিনা দোষে ফেরাউনের অত্যাচারে চলে যাওয়া লাগছে। নিজের দেশ ছেড়ে, মিশর ছেড়ে, লোহিত সাগর পার করে অন্য দেশের মধ্যে তিহ নামক পর্বতের থেকে মূসা নবীকে চলে যাওয়া লাগছে। ও আমার নবী, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আজকে আপনাকেও চলে যাওয়া লাগতেছে। আপনি শুধু একা নয়, পূর্বে মূসা নবী গিয়েছিল, আজকে আপনি যাচ্ছেন, মন খারাপ করবেন না। পরবর্তীতে আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহর ইবাদত করবে, যারা আমি আল্লাহর কোরআনের রাজকে সমাজের মধ্যে কায়েম করতে চাইবে, সমাজের মধ্যে সত্য বাস্তবায়ন করতে চাইবে, ন্যায় প্রতিষ্ঠা করতে চাইবে, তাদেরকেও বিনা বিচারে বিনা দোষে দেশ ত্যাগ করতে হবে, জুলুম আর খুনের শিকার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী দিয়ে দেয় মূসাকে। আল্লাহ ওই ফেরাউনের নির্যাতন থেকে বাঁচানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। আল্লাহ নবী হিজরতের পরে মদিনা থেকে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে ইসলাম কায়েম করেছিল। আজকেও যাদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, নির্যাতন স্টিম রোলার চলতেছে, জেনে রাখেন, জেনে রাখেন, আমরা হলাম হযরত মূসার উত্তরসূরি, আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। মূসা নবীকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। আমরাও যদি হকের উপর অবিচল থাকি, সত্যের উপর অবিচল থাকি, আমাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে মূসা নবী আর মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত দিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মূসা নবী যেই সমুদ্র লোহিত সাগরের সামনে দাঁড়ায়, এমন সময় আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে, মূসা তুমি তোমার লাঠিটা লোহিত সাগরের মধ্যে বাড়ি দাও। লাঠিটা লোহিত সাগরের মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায় দেয়। সুবহানাল্লাহ। বলতে পারেন বানি ইসরাইল কয়টা গোত্র? বানি ইসরাইল একটাই তো, তাই না? কিন্তু 12টা রাস্তা কেন? 12টা রাস্তা কারণ হচ্ছে সূরা ইউসুফের তাফসীর পড়লেই পাবেন। সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়লে, ঘটনাগুলো পড়লে পাবেন। ভাই ছিল কয়টা? 12টা। এই 12 ভাই বানি ইসরাইলের পুরো ইতিহাস যদি বলি, ওইরকম 2, 3, 4, 5টা মাহফিল লাগবে, বলে শেষ করা যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত বললে বানি ইসরাইলের ঘটনাটা বুঝবেন। এই বানি ইসরাইলের হযরত ইউসুফ আলাইহিস সালামের যে 12টা ভাই ছিল, এই 12 ভাই পরবর্তীতে মূসার বানি ইসরাইলের মধ্যে 12টা কম 12টা গোত্র হয়ে গেছিল, যার কারণে এই 12 গোত্রের জন্য আল্লাহ এক লাঠির বাড়িতে 12টা রাস্তা লোহিত সাগরের মধ্যে ফেড়ে বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের এই পার থেকে ওই পার হয়ে গেছে, ফেরাউন এবার লোহিত সাগরের কাছে এসে দেখে 12টা বিশাল প্রশস্ত রাস্তা, বিশ্ব রোড, হাইওয়ে। দেখার পরে ফেরাউন বলে, এই সৈন্যরা আসো, ভয় করো না, এই রাস্তাটা আমি ফেরাউনই বানাইছি। আজকেও দেখবেন যে কিছু মানুষ আমাদের দেশে আছে এরকম কিছু মানুষ, যেই মানুষগুলার ভাবসাবে মনে হয় ওই দেশটা ওর বাবার একাই, আর আমরা বঙ্গোপসাগর থেকে ভেসে আসছি অথবা বিমানের তলা ভেঙে বাংলাদেশে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করেন, ওয়াজ কিন্তু শেষ 2-1 মিনিটের মধ্যে, কষ্ট হয় নাকি? লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, এই ফেরাউন করলো কি? সে বলতেছে, আরে সৈন্যবাহিনীরা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আমরা এই রাস্তা দিয়ে এখনই সামনে চলে যাব। কিন্তু ফেরাউনের ঘোড়াগুলো, যেই বাহিনীর ঘোড়াগুলো ছিল, ঘোড়াগুলোকে যতই পিটাই, ঘোড়া একটাও কিন্তু সামনের দিকে যাইতে চায় না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কবরের আওয়াজ, কবরের আযাব মানুষরা শুনতে না পারলেও অন্য জীবজন্তু কিন্তু ঠিকই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউনের ঘোড়াগুলো, ফেরাউন তো জানে না যে ও যে বাবার রাস্তা নিজের বানানো রাস্তা মনে করে যাইতে যাচ্ছে, কিন্তু এই রাস্তার মধ্যে গেলে যে সব ডুবে আর নাকানি চুপানি খায় মরে যাবে, এটা ঘোড়া বুঝছে। ফেরাউন বুঝে ঘোড়াগুলো কোনো মতেই যাইতে চায় না। এবার ফেরাউনের পিছন থেকে বদমাইশ হামান সব দুষ্টগুলা বুদ্ধি দেয়, যেটা কাজ করে এই ঘোড়াগুলো সামনে যাবে একটা বুদ্ধিতে, সেইটা হচ্ছে মাদি ঘোড়া, যেগুলো মহিলা নারী ঘোড়া, ওই মাদি ঘোড়াগুলোকে সামনে দাও, দিয়া পাশার মধ্যে জোরে জোরে বাড়ি দাও, বাড়ি দিয়ে যদি মাদি ঘোড়া সামনে দৌড়ায়, ওইটার আকর্ষণে পুরুষ ঘোড়াগুলো পিছনে দৌড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
চিন্তা করেন ফেরাউনি রাষ্ট্রের ফেরাউনি বুদ্ধি শুদ্ধি কেমন। মেয়ে ঘোড়াগুলোকে পিটাইয়া সামনে দিছে, দেওয়ার পরে মেয়ে ঘোড়া যখন সামনের দিকে দৌড় দেয় তখন মেয়ে ঘোড়ার কারণে ঠিকই ফেরাউনের পুরুষ ঘোড়াগুলো সৈন্য বৈন্য সহ তার পিছনে পিছনে দৌড়ায়, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকেও আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন মিছিল মিটিং হয়, কিছু আমাদের সমাজের কিছু বদমাইশ ওই ফেরাউন মার্কা লোক আছে যারা মেয়েগুলোকে নিয়ে সামনে মিছিলের কাতারে একদম সুন্দর করে সামনে দিয়ে দেয়, আর পিছনে তারা থাকে এই ঠিক ফেরাউনের স্টাইলেই তারা চলে। জোরে বলেন ঠিক কিনা? যেই লোকগুলাই মিছিল মিটিং যেখানেই বলেন নারীদেরকে বেপরদা করে সামনে দেবে, বুঝবেন এরা আর যাই হোক মুসলমান নয়, ডিজিটাল ফেরাউন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার যখন ফেরাউন দলবল সৈন্য বৈন্য নিয়া সমুদ্রের একদম মাঝ বরাবর চলে গেল, সমুদ্রের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার সূরা কসসের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, সবাই জবান ছেড়ে বলেন কয় নাম্বার? ঘুম ধরে গেছে? কয় নাম্বার আয়াত? কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আখিবাতুল যালিমিন। সূরা কসস নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি তাকে এবং তার বাহিনীকে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। দেখে নাও দেখে নাও, জালিমদের পরিণতি কিন্তু এটাই হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকেও যেই ফেরাউনের উত্তরসূরিগুলা, ডিজিটাল ফেরাউন নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিগুলা আলেমদেরকে কষ্ট দিয়া সাধারণ মানুষদের টাকা পয়সা লুটপাট করে খেয়ে ক্ষমতার অহংকারে মনে করেছে চেহারা আমার কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো এমনই, সময় একদিন আসবে তুমি যদি বেঈমানি করতে থাকো, জনগণের সম্পদ লুটপাট করে খেতে থাকো, চেয়ারকে যতই তুমি পাওয়ারফুল মনে করো না কেন, চেয়ারকে যতই তুমি সারা জীবনের জন্য স্থায়ী মনে করো না কেন, ফেরাউন 400 বছর, নমরুদ 400 বছর, হাজার হাজার বছর ক্ষমতায় থাকার পরেও সব মানুষকেই মৃত্যুবরণ করা লাগবে। অতএব আল্লাহ তোমরা যারা জুলুম করবে তাদের জুলুম করার কারণে ভূমিকম্প দিয়ে তোমাদের চেয়ার নড়বড় করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, আবু লাহাব, তাদের থেকে শিক্ষা নাও। ও দুনিয়ার নব্য নমরুদ, ও দুনিয়ার নব্য ফেরাউন, ও দুনিয়ার নব্য আবু জেহেলরা, জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, দুনিয়াতে তোমাদের পরিণতি করুন মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। সাবধান হয়ে যাও, ঠিক কিনা? অতএব আমাদের উচিত সময় থাকতে সংশোধন হওয়া, সময় থাকতে বুঝে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করা এবং কোরআনের পক্ষে থাকা এবং আলেমদেরকে সম্মান করা, আলেমদেরকে ভালোবাসা, কোরআনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? তবে আমি বলি, আমরা মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে। আমাদের সমাজে যে মানুষগুলো ফেরাউনি স্টাইলে চলতেছে তারাও তো আমাদের ভাই। আমি হুজুর, আপনি, আমরা কেউ চাই না আমারই ভাই, আমারই আত্মীয়, আমারই সমাজের লোক, আমারই দেশের লোক না বুঝে ভুল করতে করতে জাহান্নামে চলে যাক। এটা কি আমরা চাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, ইসলামের পক্ষে কবুল করে নাও, পুরা দেশের মধ্যে পুরা বাংলাদেশটাকে ইসলামী মডেল একটা রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, চেয়ে দেখো আল্লাহ, আমি গুনাহগার, তোমার কতগুলো গুনাহগার বান্দাকে সঙ্গে করে নিয়া গভীর রাতে তাহাজ্জুদের সময় তোমার শাহী দরবারে ফকিরের মতো দোকানে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন, আমরা জীবনে এত বেশি গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমাদের কারো নাই, তারপর তুমি ছাড়া আমাদের ক্ষমা চাওয়ার কোনো জায়গা নাই। হাত তুলেছি, দয়া করে তোমার গফুর রহিম নামের বদলতে তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন আমার যেই কলিজার টুকরা যুবক ভাইয়েরা করেছে,
আল্লাহ সব যুবক ভাইদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ যারা এই মাহফিলকে সফল করলো, আল্লাহ সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। জানি না রব্বুল আলামিন কবরের মধ্যে কেমন আছে। রব্বুল আলামিন দয়া করে জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও। আল্লাহ হাতনাবাদ এলাকার আল্লাহ আমবাগানের নিচে, বাজবাগানের নিচে কত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে আমার সামনে বসে যারা আমিন আমিন করতেছে, পর্দার আড়ালে মা বোনেরা আমিন আমিন করতেছে, জানি না আল্লাহ কার মনের মধ্যে কি আশা, আল্লাহ কার কি চাওয়া আমি তো জানি না, কিন্তু তুমি তো সব জানো। দয়াময় আল্লাহ প্রত্যেকের মনের মধ্যে কার নেক আশা চাওয়া পাওয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো। কাশ্মীরের মুসলমানদের উপর, আল্লাহ সিরিয়ার মুসলমানদের উপর, আফগান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ তামাম পৃথিবীর সব আলেমদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করো। সব মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার তৌফিক দান করো। বিশেষ করে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, দোয়া করা ছাড়া আমরা তো কিছুই করতে পারি না। রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময়ে তোমার কাছে দোয়া করি, ওই জালেম ফিলিস্তিন, সন্ত্রাসী ফিলিস্তিন, ওই জালেমদের, ইহুদিদের, ইসরায়েলিদেরকে তুমি ধ্বংস করে দাও, আর আমার মুসলমান ভাই ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। আমাদের বাইতুল আল আকসা মসজিদকে আমাদের মুসলমানদের অধীনে তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করে দাও। যারা আল্লাহ বিভিন্ন সমস্যা আছে, সমস্যা দূর করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সকলের সকল আশা চাওয়া পূরণ করে দাও। আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সকলের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দাও। মৃত্যুর আগে সকলের মুখের মধ্যে তুমি কালেমা তাইয়্যিবা জারিয়ার সারি করে দিও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।